ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1253 টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বরাবরের মতোই সরকার ঘোষিত দামের তুলনায় 1.5 থেকে 200 টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। তবে এবার যেন দামে নৈরাজ্য চলছে। এর আগের মাসে আনছি আমি 1350 টাকা দিয়া, আজকে সকালে গেছি আমার থেকে 2100 টাকা চাইছে, তো আমি গিয়ে আনি নাই। 1350 পরে একবার জিজ্ঞেস করলাম, সম্ভবত 1600 এর মধ্যে লাগছে কিনা আমি শিওর না। রাজধানীর বনশ্রী এলাকার এই খুচরা বিক্রেতা বসে আছেন এলপিজির সিলিন্ডার সাজিয়ে। দাম জানতে চাইলে বলেন গ্যাস নেই, যদিও ঠিক তার পাশের গলিতেই আরেক বিক্রেতা গ্যাস আছে জানিয়ে দাম চাইলেন সরকার নির্ধারিত মূল্যের চাইতে প্রায় দ্বিগুণ। বেশি দামের কারণ জানতে চাইলে সংকটের দোহাই দিয়ে দায় চাপান পাইকারি বিক্রেতার ওপর। এই বছরের সমস্যাটা মানে টাকার বিনিময়ে হইলেও গ্যাস পাওয়া যায় না। কালকে আমি দোকানদার, আমি এক জায়গায় 2000 টাকা গ্যাস বললেইছি। যেহেতু কাস্টমার লাগবে, ওনারা বলতেছে যে ঠিক আছে আমরা ড্যামারেজ সহকারে আপনাদের থেকে নিচ্ছি। ঠিক আছে, আমি 2200 করে 2000 করে, আর যেটা আমাকে ওমেরে দিতে পারছে ওটাকে আমি 2000 টাকা করে গ্যাস দিছি। পান্থপথ, খিলগাঁও, বাসাবো, বনশ্রী ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় 1250 টাকার এলপিজি ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে বিক্রি হয়েছে 2000 টাকায়। এসব এলাকার পাইকারি বিক্রেতারা আবার দায় দেন খুচরা বিক্রেতা ও কোম্পানির উপর। একটা গাড়ি পাঠাইলে 6 থেকে 7 দিন লাগে আমার দোকানে পৌঁছতে। এই ড্যামারেজ দিতে গিয়ে দেখা যায় যে গ্যাসের দাম একটু বেশি হয়ে যায়। যদি 1253 টাকা গভর্নমেন্ট ঘোষণা করে, কোম্পানি দেয় 1250 টাকায়। এই ডিলারদের কাছে আমার গ্যাস যা ক্রয় পড়ে সেখান থেকে আমি 20 টাকা প্লাস করে তাদেরকে গ্যাস ডেলিভারি দিই। বড় ব্যবসায়ীরা জানালেন, দেশে সিলিন্ডারে বিক্রি করা এলপিজির চাহিদা মাসে 1,10,000 টন। এর মধ্যে ডিসেম্বর মাসে আমদানি হয়েছে 80 থেকে 90,000 টন। ঘাটতি পড়েছে চাহিদার অন্তত 30%। সাগরে আন্তর্জাতিক রুটে নানা নিষেধাজ্ঞার কারণেই এ ঘাটতি। তবে ঘাটতির দোহাই দিয়ে চড়া মূল্যে এলপিজি বিক্রির বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তাদের। আমেরিকা অনেক স্যাংশন দিচ্ছে শিপের উপরে, যেমন ইরান, রাশিয়া, ইভেন ভারতেরও, যেটা আমরা জানছি যে কিছু শিপের উপর স্যাংশন আসছে। এই শিপগুলো আর এলপিজি ক্যারি করতে পারছে না, যে কারণে আমরা সবাই অর্ডার দিছি এলপিজির সেলারের কাছে, কিন্তু উনি আমরা আনতে পারছি ক্যারিংয়ের প্রবলেমে। হোলসেলার কিনে আনতেছে 1250 টাকা করে। এই যে তার চালানটা, তার যে ভ্যাট দিচ্ছে কিনা, চালান ঠিক আছে কিনা, এইগুলি মনিটরিং করা উচিত। অ্যাকচুয়ালি এইগুলি মনিটরিং করলেই কিন্তু বাজার কন্ট্রোল করা সম্ভব। আদারওয়াইজ শুধু আপনার রিটেলারদের উপরে যে প্রেশার ক্রিয়েট করে জরিমানা করা কোনো লাভ নাই। এদিকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানির লেনদেনের ওপর সরকারের নজরদারি ও এলসি সংকুচিত করার কারণে গ্যাস আমদানিতে ঘাটতি পড়েছেও বলে দাবি বসুন্ধরা এলপিজি কর্তৃপক্ষের। আগের মাসের তুলনায় প্রায় আপনার 30% জ্বালানি গ্যাস ইনপুট কম হয়েছে। জাহাজের উপরে স্যাংশন দিছে, জাহাজের স্যাংশন দিলে সেই জাহাজগুলা মুভমেন্ট করে বাংলাদেশে বা আশেপাশের কান্ট্রিতে আসতে পারে না। এলসি সংক্রান্ত জটিলতায় ভুগতেছে বেক্সিমকো, আমরা, ইউনি গ্যাস আছে এরা। এলপিজির বাজার নিয়ন্ত্রণে বিইআরসি ব্যর্থ মন্তব্য করে সংকটময় মুহূর্তে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও ভোক্তার অধিকার রক্ষায় সরকারকে নিজস্ব ব্যবস্থাপনায় এলপিজির আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। সংকট দেখা যায় তখন জাহাজ স্যাংশনে থাকে, এইসব অজুহাত তুলে বাজারটাকে নিজের ইচ্ছামাফিক নিয়ন্ত্রণে নিয়ে গেছে। অলিগোপলি শিকার হয়েছে বাজার এই লোহাব হাতে, এই ব্যবসায়ী সম্প্রদায়ের হাতে। উন্মুক্ত লাইসেন্স উন্মুক্ত করে দেশি বিদেশি আমদানিকারকদের লাইসেন্স দিয়ে তাদেরকে দিয়ে বাজার সয়লাভ করে দিতে পারে এই এলপিজি দিয়ে। বিআরসি সেগুলো কেন করে না? সরকারের মালিকানায় সরকারি কোম্পানি দ্বারা সরকারকে আমদানি করে বাজারে সরবরাহ করতে হবে এবং বাজারের মূল্য নিয়ন্ত্রণ এটা করা ছাড়া সম্ভব হবে না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।